ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষে টান উত্তেজনা রয়েছে এই ফরিদপুর বাস স্ট্যান্ডে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছে যে সম্প্রতি সময় ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণত 5700 ভোটার ছিল, কিন্তু সেখান থেকে কিন্তু অধিকাংশ ভোটার বাদ দিয়ে মাত্র 1000 ভোটার রেখে কিন্তু এই নির্বাচনটি দেওয়া হয় এবং বেশিরভাগ শ্রমিকই কিন্তু এই বিষয়টি জানে না। এই বিষয়কে কেন্দ্র করেই আজকে এই যে অপর পক্ষ বা বিশেষ করে যারা সাধারণ শ্রমিক, তারা কিন্তু এই ফরিদপুর যে বাস স্ট্যান্ড সেখানে কিন্তু মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এবং সেই মানববন্ধন কর্মসূচি শুরুর মুহূর্তেই কিন্তু যে অপর পক্ষ তারা কিন্তু সেই মানববন্ধন কর্মসূচি চলাকালে কিন্তু সেখানে হামলা চালায় এবং এই হামলা চালানোর পরে কিন্তু দুই পক্ষই মুখোমুখি অবস্থানে চলে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু চলে। এই মুহূর্তে কিন্তু তারা দুই পক্ষ কিন্তু দুই স্থানে দুই জায়গায় মুখোমুখি অবস্থান রয়েছে এবং খবর পেয়ে কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে এই শ্রমিকরা তারা কিন্তু এই নির্বাচন সঠিক সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিন্তু দুপুর 12টা থেকে কিন্তু ফরিদপুর থেকে যে আন্তঃজেলা যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে এবং ঢাকাগামী যে বাস সেগুলো কিন্তু এই মুহূর্তে চলাচল বন্ধ রয়েছে এবং এখান থেকে তাদের দাবি হচ্ছে যে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এবং সেই সিদ্ধান্তে না আসা পর্যন্ত কিন্তু এই যান চলাচল কিন্তু বন্ধ থাকবে এবং দুই পক্ষের মধ্যেই কিন্তু একটা টান উত্তেজনা রয়েছে। এই পর্যন্ত আমি এরকম নির্বাচন কখনো দেখিনি। নির্বাচনে তারা সাধারণ সভা করছে বলে কেউ জানি না আমরা, শ্রমিক বাস স্ট্যান্ডের কোনো শ্রমিক জানে না, কেউ জানি না আমরা। তারপরে তারা খসড়া ভোটার তালিকায় ভোটার করছি, কোনো বাস স্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন আছে, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, এবং বাস স্ট্যান্ডের শ্রমিকেরা হলো বাস স্ট্যান্ডে কোনো ভোটার খসড়া ভোটার তালিকাটা নাই, কোনো ভোটার তালিকাটা নাই, কেউ জানে না। ওরা ঘরের ভিতরে নির্বাচন সাধারণ সভা করেছে, সেইটার প্রতিবাদে আমরা একটা মানববন্ধন করতেছিলাম। আমাদের বিভিন্ন শাখার লোকজন আসতেছিল, আমরা কেবল এখানে রেডি হইতেছি। এর ভিতরে ওই দোসর সন্ত্রাস বাহিনী ওরা আইসা আতর্কিতভাবে 1055 এবং শাখার নেতাকে কেবলই আইসে দাঁড়াইতেছে, আসতেছে আতর্কিতভাবে দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র নিয়ে সাধারণ শ্রমিকরা গণদোলাই দিচ্ছে। একটি পক্ষ কিন্তু বলছে যে নির্বাচন দেওয়া হয়েছে সেটা কিন্তু সঠিক পন্থা অবলম্বন করে নির্বাচন কমিশন গঠন করেই কিন্তু নির্বাচন দেওয়া হয়েছে, কিন্তু অপর পক্ষ যে রয়েছে তার অধিকাংশ কিন্তু সাধারণ শ্রমিক। তারা যেটা বলছেন যে আমাদেরকে বাদ দিয়ে বিশেষ করে প্রায় 5000 শ্রমিক বাদ দিয়ে 1000 শ্রমিক দিয়ে তারা কিন্তু নির্বাচন সম্পন্ন করছেন, এমনটি কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে দুই পক্ষের পক্ষ থেকেই। আমরা সাধারণ শ্রমিক যারা নিয়ম মতে আছে, সম্পূর্ণ নিয়ম মতে অনুযায়ী আমরা নির্বাচন করছি। কিছু আমলিগের কিছু দালাল দস্যুরা আছে, এরা আইসা স্ট্যান্ডে একটা অরাজকতা সৃষ্টি করছে। 55 সুন্দর সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষভাবে যাতে সমস্ত শ্রমিকরা দাওয়াত পায়, সবাই আসতে পারে, তাদের ভোট আছে, তারা ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করা। ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সুষ্ঠু অবাক নির্বাচন, যে নির্বাচনটা সমন্বয়ভাবে হইতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে পর্যাপ্ত নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আমরা কথা বলেছিলাম ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমানের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে যে অবস্থান আছে তাতে শান্ত অবস্থা বিরাজ করছে, তবে দুই পক্ষের সাথে কথা বলেই একটা সুষ্ঠু সমাধান করা হবে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। গত 17 তারিখে একটা কমিটি গঠন হয়েছে, সেই কমিটিতে যারা পদবি পায়নি তারা এইটার বিরোধিতা করে আজকে একটা মানববন্ধন করছে এবং সেই মানববন্ধনকে ঘিরে উত্তেজনা ছিল, এটা আমরা আগেই জানতে পারি। আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখছি এখানে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ আছি। গাড়ি বন্ধ করে দিয়েছে, এখন গাড়ি আমি যেটা দেখছি এখানে যারা এই টার্মিনালে আছে সেখান থেকে কোনো বাস ছাড়ছে না, তবে আমি উভয় পক্ষের সাথে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে বিষয়টা শান্ত করে দ্রুত গাড়ি চলার ব্যবস্থা নেই। দুই পক্ষের মধ্যেই কিন্তু রয়েছে টান উত্তেজনা এবং দুই পক্ষই কিন্তু দুই প্রান্তে অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু আসলে এই ফরিদপুর থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, তবে সাধারণ শ্রমিকরা চায় যে সম্পূর্ণ যে বিষয়টি সেই বিষয়টি দ্রুতই সমাধান করা হোক, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে সাধারণ শ্রমিকরা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।